আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম মদিনায় যাওয়ার পর মদিনার কিছু দরিদ্র সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাহাবা আহলুদ দুসুরি মিনাল আমওয়ালি। ওগো আল্লাহর নবী, মদিনার যে সমস্ত ধনী সাহাবীরা আছে তারা তো আমলের ক্ষেত্রে আমাদের চেয়ে অনেক বেশি অগ্রে চলে গেছে, আগে চলে গেছে। কেন? কারণ আমরা নামাজ পড়ি, ধনী সাহাবীরাও নামাজ পড়ে, নামাজের সওয়াব আমরা দুজনেই পাই। আমরা নামাজ পড়ে, আমরা রোজা রাখি, ধনী সাহাবী যারা আছে তারাও রোজা রাখে, এই ক্ষেত্রে আমরা দুজন সমান। কিন্তু যাকাত, ধনী সাহাবায়ে কেরাম যাকাত দিতে পারে, আমরা যাকাত দিতে পারি না। ধনী সাহাবায়ে কেরাম হজ করতে পারে, আমরা হজ করতে পারি না। এই ধরনের মালি যে সমস্ত ইবাদতগুলো আছে রাসূল, তো ধনী সাহাবায়ে কেরাম সেই মালি ইবাদতগুলো করতে পারে, আমরা তো সেই মালি ইবাদত করতে পারি না। এই জন্য আমরা তো ধনী সাহাবায়ে কেরামের পিছনে পড়ে গেলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দরিদ্র সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলে দেব যে আমলগুলো যদি তোমরা করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামায় হজ করার সওয়াব দিয়ে দেবে। সুবহানাল্লাহ বিহামদি। এবং তোমরা সবচেয়ে উত্তম হবা। তবে যদি ওই ধনী সাহাবায়ে কেরাম সে আমলটা করে ফেলে তাহলে তারাও তোমাদের বরাবর হয়ে যাবে। সেই আমলটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, কোন রাওয়ায়াত আসছে 34 বার আল্লাহু আকবার। এই প্রত্যেক নামাজের পরে এই আমলটা যদি করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় হজ করার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অন্য এক রাওয়ায়াতে এই আমলের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাকের কোনো বান্দা যদি ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এরপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়া পড়ে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার আমলনামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে সেই গুনাহকেও আল্লাহ তাআলা মাফ করে তাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে এই আমলটা করতে আমাদের কত সময় লাগে? ফরজ নামাজের পর যদি আমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলি, 2 মিনিট সময় তো লাগে না, অথচ এই আমলগুলো আমাদের মাধ্যমে হয় না। সম্মানিত হাজিরিন, তাহলে হজের সওয়াব পাওয়ার একটা আমল হচ্ছে নামাজের পর তাসবিহগুলো আদায় করা। 2 নম্বর আমল হচ্ছে ইশরাক নামাজ পড়া। ইশরাক নামাজ কোনটা? ফজরের সময় শেষ হওয়ার পর ইশরাকের নামাজ শুরু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ তাআলা, নামাজ আদায় করার পর তার জায়গার মধ্যে বসে বসে জিকির আজকার করতে থাকলো, হাত্তা তাতলুআ শামসু, এক পর্যায়ে সূর্য উঠে গেল, সূর্য উঠে যাওয়ার পর সুম্মা সাল্লা রাকাতাইনি, 2 রাকাত নামাজ আদায় করলো, ইশরাকের নামাজ আদায় করলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা হজ এবং একটা উমরা করার সওয়াব দিয়ে দিবে। হাদিসে মুবারকার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানাত কাহাজ্জাতিন উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, যে 2 রাকাত নামাজ আদায় করলো আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পরিপূর্ণ একটা হজ এবং পরিপূর্ণ একটা উমরা করার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আমরা যারা হজে যাইতে পারি না, আল্লাহ পাক যাওয়ার তৌফিক দান করুক। তবে এই আমলগুলো করলে যদিও সরাসরি সেই হজের ফজিলত পরিপূর্ণ পাওয়া যাবে না, তবে আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার তৌফিক দান করবেন এবং এর মাধ্যমে আমরা একটা ফজিলত পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিষয়গুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।